এরকম অবস্থা কি শুধু জয়পুরহাট ছিল না, গোটা বাংলাদেশে ছিল? জোরে বলেন, জয়পুরহাটে শুধু ছিল না, গোটা বাংলাদেশে ছিল। সেই অবস্থার পরিবর্তন কে করে দিয়েছে? আরেকটু জোরে বলুন তো, কে করে দিয়েছে? আজকে বক্তারা স্বাধীনভাবে কথা বলতে পারছে, কিন্তু এমনও সময় গিয়েছে বক্তারা কোন নসিহত করবে নেতারা আগের থেকে শিখাই দিত। যদি বক্তারা ওনাদের কথা মতন না চলতো, অনেক বক্তাকে মঞ্চের থেকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে, অনেক বক্তাকে মেরে হাসপাতালে পাঠানো হয়েছে, অনেক বক্তাকে মাইক কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে মঞ্চের থেকে নামাই দেওয়া হয়েছে। কথাটা ঠিক বললাম না বেঠিক বললাম? এই অবস্থা পরিবর্তন কে করে দিয়েছেন? তাহলে যে আল্লাহ এই অবস্থা পরিবর্তন করে দিয়ে আজকের এই সুন্দর পরিবেশে কথা বলার মতন তৌফিক দিলেন। স্বামী, স্ত্রী আর সন্তান তিনজন শুয়ে আছে। তো স্ত্রী বলতেছে, শুনেছো? কয় কি? কয় সাইদি সাহেবের শরীরটা খুব খারাপ। তো এইভাবে করে যদি হুজুর সব মরে যায় আর সব যদি জেলখানায় যায়, তাহলে বলো আমাদের জানাজা পড়া লোক থাকবে না। তো স্বামী বলতেছে, ঠিকই বলিস, কিন্তু এ জালেমেরা তো বোঝে না। এই জালেমেরা বোঝে না, এই কথা বলার পরপরই দরজায় নক করেছে একজন। তো ঘরের থেকে আওয়াজ আসতেছে, কে? কয় আমরা থানার লোক। তো উনি দরজা খুলে বলতেছে, কি স্যার? কয় ওসি সাহেব আপনার সালাম দেশ। এত সালাম যে ওসি সাহেবেরা দিত ভাই, সে সালামেরা শেষ ছিল না। তো উনি বলতেছে, আমার মতন একজন গ্রাম্য এলাকার লোক ওসি সাহেব সালাম দেবে কেন? তা বলতেছে, আপনার এই ঘরে নাশকতার পরিকল্পনা হচ্ছে। নাশকতার পরিকল্পনা হচ্ছে কি দিয়ে? স্ত্রী বলতেছে, সব হুজুররা যদি মারা যায় জানাজা পড়ালো, আর স্বামী বলতেছে এ জালেমরা বোঝে না। এইটা হলো কি পরিকল্পনা? নাশকতার পরিকল্পনা। তিনজনকে নিয়ে গেল, বাচ্চাটা সহ স্বামী স্ত্রী দুইজনকে নিয়ে গেল। প্রায় 1 বছর সময় পর্যন্ত তারা জেল খেটেছে শুধু এইটুক বলার অপরাধে। সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন তো আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা সব মরে গেছেন না বেশি আছে? তা তাকবীরের অবস্থা এরকম কে? আমাদের শাহাদাতুজ্জামান ভাইকে তো পাশ করান যাবেন বলে মনে হচ্ছে না ভাই। জোরে বলুন আল্লাহু আকবার। আপনারা সবাই পুরুষ মানুষ, পুরুষ মানুষের মতন কথা বলবেন। হাতে তো ছুরি দিয়ে আসেননি আপনারা, আইছেন নাকি? তাহলে পুরুষ মানুষের মতন ঠাস ঠাস করে কথা বলবেন। আর রহমান, তিনি সেই মহাপবিত্রময় করুণাময় আল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি রহমান, তিনি শিখাইছেন আমাদের কোরআন। তিনি সৃষ্টি করেছেন মানুষ, মানুষকে আল্লাহ পাক সুন্দর কথা বলার শক্তি দান করেছেন। যে মালিক মানুষকে কথা বলার মতন স্বাধীনতা দিলেন, আলহামদুলিল্লাহ বলার মতন জবান দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আবার আদায় করছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? সবাই মিলে বলুন, কিসের জন্য? কল্যাণের জন্য। পৃথিবীতে যত নেতা এসেছে, সব নেতা নিয়ে এসেছে অন্যের কল্যাণ নেবার জন্য।
একমাত্র শুধুমাত্র একজন মহামানব এসেছিলেন, তিনি ছিলেন মানুষের কল্যাণকামী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বলুন তো এখন বিশ্বকে নিয়ন্ত্রণ করে যে মানুষটি, তার নাম কি? এখন যিনি বিশ্বকে নিয়ন্ত্রণ করছে তার নাম কি? ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। তিনি যেটা বলে হ্যাঁ ওইটাই হ্যাঁ হয়, তিনি যেটা বলে না ওইটাই না হয়। একটুবার যদি নেক দৃষ্টিতে ফিলিস্তিনির মুসলমানদের দিকে তাকাতো, একটা ফিলিস্তিনির মুসলমান মারা যেত না। সামনাসামনি কান্নাকাটি করার পিছন থেকে অস্ত্র দিয়ে, সম্পদ দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, তেল দিয়ে, সোনা দিয়ে, সৈন্য দিয়ে সব সহযোগিতা করছে ইসরায়েলকে। সুতরাং সবচেয়ে বিশ্বের বড় শয়তান এখন ডোনাল্ড ট্রাম্প। এর কাজ হলো দেশে দেশে যুদ্ধ বাধাই দেওয়া। এর কাজ কি? আচ্ছা, যুদ্ধ বাধাই দিলেও লাভ কি? অস্ত্র বিক্রি হবে, তাতেও বিরাট লাভবান হবে। এর কাজ হলো যুদ্ধ বাধাই দেওয়া, মারামারি বাধাই দেওয়া। আমাদের পাশে একটা দেশ আছে যাকে বলা হয় ভারত বা ইন্ডিয়া। বলুন তো এর কাজটা কি? এর কাজ শয়তানি তো আছে, আর একটা কাজ হচ্ছে পার্শ্ববর্তী যত ছোট ছোট দেশ আছে কাউকে সে শান্তিতে থাকতে দেয় না। তার টার্গেট হলো কোন দেশটা দখল করা যায়, কার নদী এলাকা দখল করা যায়, কার জমিতে ঘর তোলা যায়। এই জন্য মাঝে মাঝে বলে বাংলাদেশের চট্টগ্রাম আর বাংলাদেশের দিনাজপুর দখল করবে। শোনেন না এসব? শোনেন না এইসব দখল করে বলে না? আপনি আর 10 মিনিট বসবেন, 10 মিনিট পরে আপনার ছেড়ে দেবো ইনশাল্লাহ। মুরব্বীরা পাশে থাকলে একটু ভালো লাগে নাকি? আমাদের এমপি সাহেব যদিও বয়স্ক মানুষ, তারপরও থাক, এটা আমরা চাই না। আজমিও থাক, দুইজনের তো 10-15 মিনিট থাক। তারপরে যেহেতু বক্তা মানুষ আর উনি নেতা মানুষ, দুইজনকে ছেড়ে দেবো 15 মিনিট পর ইনশাল্লাহ। যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো ওর টার্গেট হলো বাংলাদেশের চট্টগ্রাম আর দিনাজপুর দখল করবে। কত বলেন ঠিক না ঠিক? কিন্তু আমি ভারতকে বলি, ভারত শোনো, এটা কিন্তু শেখ হাসিনার সরকার না। এখানে এখন জনগণের সরকার ক্ষমতায় বসে আছে। ডাক্তার মোহাম্মদ ইউনূস স্পষ্ট করে বলে দিয়েছে, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা কাউকে ছেড়ে দেব না। জামাত ইসলামীর আগামী দিনের এই শিবগঞ্জ উপজেলার জামাতের মনোনীত এমপি পদপ্রার্থী, সাবেক সংসদ সদস্য, জননেতা, বিশিষ্ট আলেমে দ্বীন, আমার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই জনাব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শাহাদাতুজ্জামান, যিনি আমার আগে কথা বলছিলেন, হাজারো আলেমের ওস্তাদ, আমাদের মুরব্বিকে আল্লাহ পাক সম্মানের সহিত আমাদের সমর্থনের মাধ্যমে শিবগঞ্জের থেকে মনোনীত জামাত ইসলামের পদপ্রার্থী হিসেবে বিজয় অর্জন করে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার তৌফিক আল্লাহ পাক দান করুন। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন অতিথি, তিনিও আমার খুব কাছের মানুষ, আমাকে তিনি অনেক আগের থেকে ভালোবাসতেন। সাবেক উপজেলা চেয়ারম্যান ও সভাপতি শিবগঞ্জ উপজেলা বিএনপি বগুড়া জনাব অধ্যক্ষ মীর শাহ আলম ভাই, তিনি আজকে আসতে পারেননি। আল্লাহ তাকে সুস্থ রাখুক,
দেশ এবং জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। আজকের মাহফিলের অন্যান্য অতিথিবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন সুললিত কণ্ঠের অধিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত মিডিয়া ব্যক্তিত্ব জনাব মাওলানা মাকসুদ আল আজমি, তরুণ উদীয়মান বক্তা। আমাদের বয়স হয়ে গেছে, কখন জানি আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আমাদের অবর্তমানে এই যুবকেরা এই পরিবেশ, এই তাফসির মাহফিলগুলো ধরে রাখতে পারুক, আমরা এই দোয়াই করছি। সকলে মিলে বলছি আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা আব্দুস সালাম সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, শিবগঞ্জের বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক এই সুন্দর পরিবেশ তৈরি করে প্রত্যন্ত অঞ্চলের ভিতরে স্বাধীনভাবে কোরআন বলার এবং শোনার পরিবেশ তৈরি করে দিয়েছে। এমনও পরিবেশ আমাদের থেকে বিদায় নিয়েছে, গ্রাম্য অঞ্চলেও কোরআন হাদিসের কথা বলার পরিবেশ ছিল না। মসজিদে কয়েকজন মিলাদ পট্টি ঢুকেছে, সেই মিলাদ পড়া লোকদেরকে নাশকতার মামলা দিয়ে বছরের পর বছর জেল খাটতে হয়েছে। জয়পুরহাটে